গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সকাল থেকেই একদম বৃষ্টির ওয়েদারটা হয়ে আছে, যেমন দিচ্ছে হাওয়া তেমন হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। গাছে কত লেবু ধরেছে দেখো। রোজের মতন আমার আজও ছিল কেকের অর্ডার, তাই জন্য আমি ভালো করে বিট করে নিচ্ছিলাম ব্যাটারটা। আর বিট করতে করতেই ঝমঝম করে বৃষ্টির আওয়াজটা শুনতে পেয়ে দৌড়ে আসলাম একটু ব্যালকনিতে। দেখো বৃষ্টিটা কত বড় বড় ফোঁটা পড়ছে, কি ভালো লাগছে দেখতে। আমার যে বৃষ্টি দেখতে কি ভালো লাগে। কেকটা আমার আগেই বেক করা হয়ে গেছিলো। কেকটা আমি ক্রিমটা বিট করার আগেই বেক করে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা না হলে পরে তো আমি আইসিংটা শুরু করতে পারবো না। আর এইদিকে চকলেট বাটারস্কচ ফ্লেভারটা যেহেতু সবার খুব প্রিয়, তাই জন্য আমি একটুখানি বাটারস্কচের সাথে ক্রিমটাকে এয়ারি করে নিয়েছি। আর এখন আমি শুরু করে দিচ্ছি আইসিংটা করা, কারণ আইসিং করে মিনিমাম আমাকে 3 থেকে 4 ঘন্টা ওটাকে ফ্রিজ করতে হবে। আর এটাই ছিল আজকের কেকের আউটকামটা। এটা একজন ওয়াইফ তার হাজব্যান্ডের বার্থডে হিসাবে আমাকে অর্ডার করেছিল। আর এখানে স্প্রে দিচ্ছিলাম এই কপার কালারগুলো, ব্ল্যাকের সাথে কপার কালারটা মিক্স হতে বেশ একটা হালকা গ্লো দিচ্ছিল। তো এই কেকটাই আমার আজকে অর্ডার ছিল। এখন যে কেকটা কাটছি ওটাও আমারই বানানো কেক। আজকে আমাদের বিয়ের 6 মাস, তাই জন্য একটা ছোট্ট করে কেক বানিয়েছিলাম। আর ও কোর্ট থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ডিসাইড করলাম একটু শাড়ি পরি। আর তারপর ওর সাথে বেরোলাম একটু ঘুরতে। গেলাম একটা রেস্টুরেন্টে, যেটা খুবই পুরনো একটা রেস্টুরেন্ট, দেশপ্রিয় আর সাদার্ন এভিনিউর ঠিক মাঝখানে, ম্যান্ডারিন চাইনিজ রেস্টুরেন্ট। তারপর ও করছিল আমার কিছু ফটোস ক্লিক। স্টার্টারে নিয়েছিলাম একটা ফিশ আইটেমটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু খেতে ছিল দুর্দান্ত। কোটিংটা ছিল একদম পাতলা, আর ফিশের ফিলেটাও ছিল ভরপুর মোটা। একদমই একটা ফ্রেশ মাছের গন্ধ যেমন থাকে, আর সাথে তো ওই ধনেপাতা আর লঙ্কার চাটনিটা দিয়ে খেতে দারুণ লাগছিল। গরম গরম একদম খেতে যে কি ভালো লাগছিল কি বলবো। তোমরাও যদি কখনো এই রেস্টুরেন্টটাতে এসে থাকো তাহলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করো। আর এইটা যেটা নিয়েছি সেটা আমার পার্সোনাল ফেভারিট। এটা ছিল গার্লিক পেপার ফিশ, দারুণ খেতে লাগে। কোয়ান্টিটি ওয়াইজ তো ম্যান্ডারিন অলওয়েজ টপ ক্লাস, কারণ একটা নিলে পরে সাফিসিয়েন্ট ফর 3 পিপল তো বটেই। আর এই খাবারগুলো, এখানে যে চিলি চিকেনটা নিয়েছি, চিলি চিকেনটা তো আমাদের লাগেইনি বলতে গেলে প্রায়, তাই আমরা ওটা পার্সেল করেই নিয়ে গেছিলাম। এইখানেও দেখো মাছটা কিন্তু একদম ভরপুর, কোটিংটা খুবই পাতলা। চলো আমরা খাবারটাকে একটু এনজয় করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফিরবো যে যার বাড়িতে। আমি ফিরবো আমার রাসবিহারীর বাড়িতে, আর ও ফিরবে আজকে রুবিতে। আমার কিছু কাজ আছে, তাই জন্য আমাকে আজকের রাসবিহারীর বাড়িতেই থাকতে হবে। তো আমি বাড়ি ফিরেই চলে এসেছি কেকটা ডেলিভারি করতে আমার ক্লায়েন্টের বাড়িতে। তো চলো আমি ডেলিভারিটা সেরে ফেলি। ডেলিভারি সেরে ফেলে আমি আর ভাই একটু রাইডে বেরিয়েছিলাম অনেক দিন পর সেই ভবানীপুরের রাস্তার অলিগলি ঘুরতে বেশ মজা লাগছিল। আমি আর ভাই আগে, মানে বিয়ের আগে রোজই প্রায় আসতাম এই ভবানীপুর ঘুরতে। ভবানীপুর হাজরার অলিগলি ঘুরে এখন কালীঘাট বাজার দিয়েই ফিরছি বাড়ি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু তাও ঠাকুরের জিনিসপত্র কেনার যে দোকানগুলো, সেই দোকানগুলোই খোলা আছে। চারিদিকটা ঝলমল করছে নতুন করে কালীঘাট মন্দিরটাকে সাজানোর পর। এইটা হচ্ছে নির্মল হৃদয়ের গেটটা, আর ওইটাই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এই যে মা কালী মন্দিরের একদম চূড়াটা দেখতে পেলে। চলো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে যেও। দেখা হচ্ছে একটা পরের ব্লগে। সকলে ভালো থেকো, দেখা হবে আবার নতুন ব্লগে।